আমার নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে মানে দুনিয়া থেকে যখন পর্দা আড়ালে চলে যাবেন, রওজা মুবারকে যখন শুয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন এসেছে। আমার নবী যখন অসুস্থ তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকের কি অবস্থা? বলে, আমি একটু অসুস্থ। আবার চলে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে, আবার চলে গেল, আবার তৃতীয় দিন এসেছে। কিন্তু চতুর্থবার মানে চতুর্থ দিন যখন এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে নাই, সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসেছে। কিন্তু ঘরের মধ্যে ঢুকে না, দরজার বাহির থেকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আইলে কি আপনার কাছ থেকে আমার কাছে অনুমতি নিবে? সময় দিবে নাকি? জিজ্ঞেস করবে নাকি? আওয়ার লগে লগে একটা ধরা মাত্র রূহ কবজ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? কিন্তু আমার নবীজির কাছ থেকে আজরাইল পর্যন্ত অনুমতি চায়। সুবহানাল্লাহ। আমার নূর নবীজিকে সম্মান দিয়েছেন কে? ডাব্লিউরা যত চাক আমার নবীজির সম্মান কমাইতে ডাব্লিউরা সম্মান কমাইতে পারবে না। ডাব্লিউ কাদেরকে বলা হয় জানেন? কাদেরকে বলা হয়? হয়তো বুঝছে, ডাব্লিউরা সম্মান কমাইতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, পাশে গিয়ে বসে রইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিন্তু আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পৌঁছায় দিয়েছে, একটা পয়গাম আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে দুনিয়ায় থেকেও যেতে পারবেন, আর আপনি চাইলে দুনিয়া থেকে চলেও যেতে পারবেন, মানে আপনার রওজা মুবারকে চলেও যেতে পারবেন। এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আপনার ইচ্ছা মতন আপনি চাইলে দুনিয়ায় বসবাস করতে পারবেন, আর যদি না চান আল্লাহর কাছে চলে যেতে পারবেন। তবে আপনার আমার শোক চেয়েছে আপনি যেন চলে যান, আপনি যেন চলে যান, আপনি যেন চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষায় রয়েছে, আল্লাহ অপেক্ষায় আছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি দুনিয়ায় আর থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগির হায়াত আমার আর প্রয়োজন নাই, আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত আজরাইলের হাত আস্তে করে আলতো ভাবে আমার নবীজির বক্ষ মোবারকের উপরে রেখেছে, বক্ষ মোবারকের উপরে আস্তে করে রেখেছে। আমার নবীজি ডাক দেয়া বলে, আজরাইল, তুমি বুঝি এইভাবে আমার উম্মতদের রূহ তুমি কবজ করবা? আমার উম্মতদের রূহ বুঝি তুমি এইভাবে কবজ করো? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি রূহ মুবারক আমি যেইভাবে আপনার বক্ষ মুবারক উপরে হাত রেখেছি, যেইভাবে আসানের সহিত আমি কবজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, অতীতে কখনো এত শান্তিভাবে আমি কবজ করি নাই, ভবিষ্যতেও করব না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আজরাইল, আমার উম্মতরা তো সহ্য করতে পারবে না, আমার উম্মতরা তো অনেক কষ্ট পাবে, এইভাবে রূহ কবজ করতে তুমি পারবা না। ও আজরাইল শোনো, আমার উম্মতদের সমস্ত কষ্টগুলো আমার মধ্যে দিয়া তারপরে আমার রূহ মুবারক তুমি কবজ করো। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? ভালোবাসা। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, পর্দার আড়াল হয়ে যাবে, রওজা মুবারকে শুয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, এমন সময়ও উম্মতের কথা বলে নাই, ওই নবীজির প্রেমে দেওয়ানা হতে হবে কি হবে না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا مولانا محمد দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল মনিবে পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম سلام يا حبيب الله عليكم لا إله إلا الله لا إله إلا الله جر لا إله আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো অপুরাও মনের বাসনা লা ইলাহা أجر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ। টান কৃষ্ণনগর ফাতেহা কমিটি এবং টান কৃষ্ণনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 154তম বার্ষিক ফাতিহা মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার উদ্দিন মাস্টার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের নুরানি মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। এবং সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম মিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি মাহফিলের সহ সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। ও আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মোনাজারে আহলে সুন্নাত আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজুল্লাহ আলী। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন। শহীদুল্লাহ বাহাদুর হুজুর সম্পর্কে আপনারা তো জানেনই, নতুন করে কিছু বলার নাই, ঠিক কিনা? যেখানে বাতিলরা হানা দেয়, যেখানে বাতিলরা বেশি লাফালাফি করে, সেখানেই শহীদুল্লাহ বাহাদুর হুজুর আছে না নাই? কারণ কিতাবের যখন রেফারেন্স দেয়, বাতিলরা এমনি পলায়ন করতে বাধ্য হয়, ঠিক কিনা? এমন এমন আলেম সুন্নিয়তের মধ্যে আপনারা পেয়ে খুশি না বেজার? তাহলে দোয়া করতে হবে বেশি বেশি, দোয়া করতে হবে বেশি বেশি, যেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় এবং এলেমের মধ্যে আরো বরকত দেয়, আমিন বলেন। এবং তিনার পূর্বে আলোচনা করেছেন প্রধান বক্তা হক মাওলানা। রাত প্রায় শেষে তাহাজ্জুদের সময়, এই সময় কিন্তু আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে, সুবহানাল্লাহ বলেন। এই কঠিন যখন মানুষের ঘুম আসে, এই টাইমটার মধ্যে কিন্তু মারাত্মক ঘুম আসে, ঠিক কিনা? এই ঘুম বাদ দিয়া, ঘুমকে হারাম করে দিয়ে যারা এত কষ্ট করে এই নুরানি মাহফিলে বসে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দো জাহানে বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে হবে, আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু গভীর রাত হয়ে গেছে, এখন যদি আওয়াজ কম দেন ঘুম চলে আসবে, ঠিক কিনা? এখন যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারা রিসালাতের আওয়াজ দিবেন, তত ঘুম আসবে না। যত ঠান্ডা হয়ে যাবেন তত বেশি কি আসবে? ঘুম আসবে। এখন কিন্তু শয়তান চাচ্ছে আপনাদেরকে কেমনে একটু গুতায় গুতায় উড়ায় লয়ে যেতে, বাড়ি নিয়ে ঘুম পাড়ায় রাখতে, যেন ফজরের নামাজটাও কাজা হয়ে যায়, ঠিক কিনা বেঠে? এখন গিয়া যারা ঘুমাবে, এটা কিন্তু ফজর নামাজ কেউ পড়বে না, পড়বে? এই যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, যারা একটু পান সিগারেট খাইতে গেছেন, তাড়াতাড়ি এসে বসে যান। আমি বেশি না, মাত্র 45 মিনিট আলোচনা করবো, আপনারা এসে বসে যান। কারণ আপনারা বাহিরে ঘোরাফেরা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, ঠিক কিনা? কারণ আমরা আলোচকে আসি, আপনারা যদি বাহিরে ঘোরাফেরা করেন, ওই অনেকে আসবে শেষে মোনাজাতের আগ মুহূর্তে আইবে ওই টাজিরা দেওয়ার লেগে, আছে না নাই? এগুলো আর এক বাটফা, ঠিক কিনা? যদি কেন বাটফার? এগুলো আইয়ে কেন ওইখানে দেখানো লাগে যে আইসি, এই আইসি, এটা বাপ আর কি, আছে না নাই?
আল্লাহ ওগুলার ঘুমোতে উঠে তাড়াতাড়ি ফাড়াই দুঃখ আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের শেষে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে সমস্ত নবীদের নবী সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজিকে সৃষ্টি করেছে সমস্ত নবীদের আগে, কিন্তু পাঠিয়েছে সমস্ত নবীদের শেষে। কিন্তু মর্যাদার দিক থেকে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসা, অনুসরণ করা, অনুকরণ করা ফরজ করেছেন কে? ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চান তো চা কোথায়? আর সাউন্ডটার মধ্যে আর টিকিও দাও, গলাটা ভাঙ্গা দেখো না তোমরা, মাইক চালাও, সাউন্ড চালাও, একটু ইকো না দিলে গলাটা ভাঙ্গা বুঝো না। ঘোষণা দিয়েছেন কে? নবীজিকে ভালোবাসার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এই আয়াত দুটির তাফসীর যদি আপনারা একটু গবেষণা করেন, তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা যদি আপনারা খুলে দেখেন পেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছে, বাইরে তাকায় দেখে মুশরিকরা, বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, তোমরা এই যে মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির পায়ে যদি আমরা সেজদা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে দিবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে দিয়া সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায় দেন, আপনি সমস্ত তাম দুনিয়ার মানব জাতিকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়,
আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, তাহলে যেন আপনার রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে। আপনার রাসূলকে যদি অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে, যেখানে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছে, আল্লাহকে যদি আল্লাহর প্রিয় বান্দা যদি আপনারা হতে চান, তাহলে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, যারা অনুসরণ করবে অনুকরণ করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা এরপর আয়াতের মধ্যে বলেছেন, যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আল্লাহ বলে ফায়ুতাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলে, যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, যারা মুখ ঘুরায় নিবে, আমার আল্লাহ জানায় দেয়, ও বান্দা, যারা আমার হাবিবের উপর থেকে মুখ ঘুরায় নিবা, যারা ভালোবাসবা না, আল্লাহ বলে তারা কাফের, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? যারা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাদেরকে কি উপহার দিবে, কি সারপ্রাইজ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে নবীজিকে যারা ভালোবাসে না, নবীজিকে যারা মাটির মতো মানুষ বলবে, নবীজিকে যারা আমাদের মতন সাধারণ মানুষ বলবে, নবীজিকে যারা বলবে নবীজি সুপারিশ করতে পারবে না, যারা বলবে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা হলো আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আওয়াজ মোটে বাইর হয় না, রাইত হয়ে গেছে তো, ঠান্ডা হয়ে গেছে, এখন তো গরম হওয়ার কথা। একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবেসেছে, আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে, আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন।
হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার জন্য 3000 সৈন্য নিয়ে রওনা হয়। মিশর যখন চলে গেলেন, জেরুজালেমের কাছে গিয়া সমস্ত সৈন্যদেরকে হুকুম করা হলো, ও সৈন্যরা শোনো, এখানেই তাবু গাড়ো, আমরা এখানে রাত্রি যাপন করব, আমরা এখানে আপাতত আমরা এখানে অবস্থান করব। ওখানে যখন তাবু গাড়া হলো, সমস্ত খ্রিস্টান পাদ্রীদের কাছে একটা চিঠি পাঠায়া দেওয়া হলো, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, আমরা এই মিশরে যুদ্ধ করতে আসি নাই, আমরা জেরুজালেমে মারামারি করতে আসি নাই, আমরা শান্তি চুক্তি চাই। তোমরা যদি মিশরকে আমাদের হাতে যদি আপোষে তুলে দাও, কোনো রক্তপাত ছাড়া যদি আমাদের হাতে তুলে দাও, কোনো দ্বন্দ্ব ছাড়া যদি আমাদের হাতে তুলে দাও, আমরা কোনো মারামারি কাটাকাটি করব না, আমরা কোনো জিহাদ করব না, আমরা সবাই ফিরে চলে যাব। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির উত্তর কেউ দেয় না, কোনো খ্রিস্টান পাদ্রীরা দেয় না। হঠাৎ করে 2-4 দিন যখন পার হয়ে গেল, চিঠির উত্তর এসেছে। ওই চিঠিতে লেখা ছিল, ও আমর ইবনুল আস, মুসলমানদের সেনাপতি শোনো, ও আমর ইবনুল আস শোনো, শোনো, তুমি যেই শান্তির বাণী আমাদের কাছে পৌঁছায় দিছো, আমরা বড় খুশি হয়ে গেলাম, আমরা বড় আনন্দিত হয়েছিলাম, কিন্তু তোমরা যেই অঘটন ঘটিয়েছ, তোমরা যেই কাজ করেছ, এতে আমরা মোটেও খুশি হই নাই। জেরুজালেমের 4 রাস্তার মুখে আমাদের ঈসা নামের একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাক তোমরা ভেঙে নিয়ে গেছো, অতএব আমরা আর শান্তি চুক্তি চাই না। তোমরা যদিও যুদ্ধ করতে না চাও, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম, যুদ্ধ ঘোষণা করে দিলাম। একদিন মাত্র সময় দেওয়া হলো, তোমরা এই আসামিকে আমাদের হাতে তুলে দিবা, আর যদি ওই আসামিকে আমাদের হাতে তুলে না দাও, জেরুজালেমের 4 রাস্তার মুখে আমরাও মুহাম্মদ নামের একটা মূর্তি বানায়া ওই মূর্তির নাক আমরা ভেঙে ফেলবো। জোরে কন্যা আউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। ওরে নবীর আশিকের দল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু থেকে টপ টপ করে পানি বের হয়ে গেছে, গাল বেশে বেশে পানি বের হয়ে গেছে, গাল বেয়ে পানি পড়তে পড়তে দাড়িগুলো ভিজে যাচ্ছে। আমর ইবনুল আস চিঠি থেকে পাঠিয়ে দিল আর বলল, ও খ্রিস্টান পাদ্রীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমাদের কোন লোকেরা তোমাদের মূর্তির নাক ভাঙে নাই, কারণ এটা আমার নূর নবীজির আদর্শ নয়। আমার নূর নবীজির আদর্শ হলো বিধর্মীদের অন্য ধর্ম অবলম্বীদের সম্পদ পাহারা দেওয়া, তাদের উপাসনা গুরু সুন্দরভাবে পাহারা দিয়ে রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় নাই, আমরা নবীজির আদর্শের বাইরে আমরা যাব না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, আমার হাবিবের আদর্শ মেনে তোমরা চলবা। অর্থাৎ সাহাবায়ে কেরামরা আমার নবীজির আদর্শ মেনে চলেছে। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, আমর ইবনুল আস বলতে লাগলো, না না, আমরা মূর্তির নাক ভাঙি নাই। খ্রিস্টানরা মানতেই চায় না, বলে না তোমরাই ভাঙছো, বলে না আমরা ভাঙি নাই, বলে না তোমরাই ভেঙেছ। শেষে যখন কোন রকম মানানো যায় না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, আমি ঘোষণা দিয়া দিলাম, আমার নূর নবীজির মূর্তি বানায়া জেরুজালেমের 4 রাস্তার মুখে নাক ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। আমি নিজেই জেরুজালেমের 4 রাস্তার মুখে দাঁড়ায়া আমার নাকটা কেটে আমি দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে বলে আশিক রাসূল? কাকে বলে আশিক রাসূল? মূর্তি বানায় নাক ভাঙবে এটা সহ্য করতে পারে নাই, নিজের নাকটা কেটে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর বর্তমান সময় নাস্তিক মুরতাদ ব্লগাররা বাংলার জমিনে দাঁড়াইয়া
ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান মান আসমাত নিয়ে কটূক্তি করে, আমরা এখনো জিহাদ ঘোষণা করতে পারি নাই, ঠিক কি না? সমস্ত সুন্নি জনতা, সমস্ত দরবারগুলো, সমস্ত সুন্নি জনতা যদি এক হয়ে বাতিলদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কলম ধরে আঙুল উঁচু করে, এই বাংলার জমিনের নাস্তিকগুলো, দুশমনের রাসূলগুলো, বাতিলগুলো ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আমরা আছি খালি ফাটাফাটি, আমাকে সুন্নিকে নিজের মধ্যে ফাটাফাটি, ঠিক কিনা? কি একটা অবস্থা! অনেক জায়গায় দেখবেন এক দরবারের মুরিদ আর এক দরবারের মুরিদ দেখতে পাবেন, কি একটা হিংসা! সালাম তো দূরের কথা, কি এর সালাম দিব, এতে দেখে মুটলো এমনি, আছে না নাই? আমি আমার হুজুর কেবলার বায়াত নিছি, শাহিন শাহ সিরকুটের গোলাম আমি। অনেকে আছে আমার দেখলে হেতে ওই ফিরে মুরিদ হেতে সালাম দুম করে, এর মাসে না নাই? দেখেন, পীর যার যার, দরবার যার যার, সুন্নিয়ত সবার। তাহির হুজুর একটা কথা বলে, ম্যানেজ চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, ঠিক কিনা বেঠে? আমাদের বাড়াবাড়ির কারণে বাতিলরা সুযোগ নিচ্ছে, ঠিক কিনা? আমাদের বাড়াবাড়ির কারণে ওরা আঙুল টুকটায় আর তোরা তোরা লাগ খেলা দেখবে, ঠিক কিনা? এই দরবার কেন্দ্রিক যদি কোনো জায়গায় এরকম বিদ্বেষ থাকে, হিংসা যদি আমাদের মধ্যে থাকে, হিংসা পরিহার করতে হবে। যতদিন পর্যন্ত আমরা এই আমিত্ব ভাব, আমি বড়, আমার পীর বড়, আর কেউ বড় না, এই আমিত্ব ভাব যতদিন পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে পারবো না, কখনো আমরা এক হতে পারবো না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, সমস্ত সুন্নি দরবারগুলো, সমস্ত সুন্নি আলেমগুলো, সমস্ত সুন্নি পীরগুলো যদি এক হয়ে যায়, এই বাংলাদেশের ক্ষমতা সুন্নিদের হাতে চলে আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা যেভাবে পাটাপাটি লাগাই, মন্ত্রিত্ব ফত টাইপে, কিন্তু তাও সন্দেহ দেখা যায়, কথা কয় না, ঠিক কিনা? আমার কথাগুলো একটু খারাপ লাগে অনেকে, যে হুজুরি কি কয়, হক কথা এমনি তিতা লাগে, কি বলেন? হক কথা কি তিতা লাগে, না স্বাভাবিক। এখন একদম যে কিছু বলাই যাবে না তা নয়, যেটা হক ওটা বলে যেতেই হবে, তাতে আমার নিজের দোষ হলেও, ঠিক কিনা বেঠে? নবীর আশিকের দল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজের নাকটা কেটে দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, খ্রিস্টান পাদ্রীরা বলে আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমরা চেয়েছিলাম ওই নবীর সাহাবীদেরকে অপমান করব, নবীকে অপমান করব, আমাদের উদ্দেশ্য সাকসেস হয়ে গেছে। মূর্তি বানায় নাক ভাঙলে যে অর্জন করতে না পারতাম, যে সুনাম আমরা করতে না পারতাম, নবীর একজন সাহাবীর নাক যখন আমরা কেটে নিব, এর চেয়েও সুনাম আমাদের বেশি হবে। জোরে কান্না আউযুবিল্লাহ। বিশাল বড় একটি প্যান্ডেলের আয়োজন করা হলো, অনুষ্ঠানের আয়োজন করা হলো। ওই দিন ছিল বৃহস্পতিবার। বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো, ঢোল বাজিয়ে বাজিয়ে সকলকে দাওয়াত দেওয়া হলো, আর বলা হলো অমুক দিন অমুক জায়গায় যাইবা, ওখানে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের নাক কেটে ফেলা হবে। ইহুদি খ্রিস্টানরা কি যে খুশি, কি যে একটা খুশি, মনে মনে চিন্তা করে আহারে আমাদের মনে কত আনন্দ, কত আনন্দ। তারা ঢোল তবলা বাজাইতে বাজাইতে ওই জেরুজালেমের চার রাস্তার মুখে জড়াইত হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করা হলো, এ আমর ইবনুল আস, যাও যাও ওই স্টেজের উপরে যাও, তোমার জন্য জল্লাদ অপেক্ষাবান আছে, তোমার জন্য জল্লাদ অপেক্ষাবান রয়েছে, তোমার নাক কেটে ফেলার জন্য তৈয়ার রয়েছে, প্রস্তুত রয়েছে। সাহাবায়ে কেরামরা কান্না করতে করতে জারজার হয়ে যাচ্ছে। এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে 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 স্টেজের উপরে উঠে গেছে, আমার নবীজিকে ভালোবেসে, আমার নবীজির মহব্বতে নিজের নাকটা কেটে কোরবান করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরটা আস্তে কোন না না হয় না, আরো আস্তে, ঘুমায় 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 হইব। এ জোরে বলেন সুবহানাল্লাহ। বৈরব মানুষের বলে পাওয়ার বেশি, আর আধা ঘন্টা ওয়াজ করবো, পাওয়ার দেখাইতে রাজি আছেন?
খালি স্লোগান উঠবো, খালি স্লোগান, রাত যেহেতু, ঠিক না? যেটি ঘুমাইতেছে হেঁটে যেন উঠতে ফাল মারে উঠে, ঠিক কিনা ভাই? ঠিক, রাত এমনি শেষ। নবীর আশিকের দল এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে যখন গিয়েছে, ডাক দেয়া বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে হাত দুখানে উঠায় বলে, আল্লাহ আপনি সাক্ষী থাকিয়েন, আল্লাহ আপনার হাবিবের সম্মান রক্ষার জন্য আমার নূর নবীজিকে আমি ভালোবেসে আমার নিজের তাজা নাকটা আমি কেটে কোরবান করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোনাজাত যখন শেষ হয়ে গেল, এবার জল্লাদকে হুকুম করা হলো, এই জল্লাদ, আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলো, কেটে নিয়ে আসো। জল্লাদকে যখন হুকুম করা হলো, জল্লাদ যখন তলোয়ারি নাক বরাবর বসাবে এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলে, এই জল্লাদ সাবধান, এই জল্লাদ সাবধান, আমর ইবনুল আসের নাকটা কাটবা না, কাটবা না, কাটবা না। এই যে আমার হাতের দিকে তাকায় দেখো, আমাদের মূর্তির নাক আমাদের হাতি রয়েছে, আমার হাতি রয়েছে, আমাদের মূর্তির নাক আমরাই ভেঙেছিলাম যেন নবীজির সাহাবীদেরকে অপমান করতে পারি, যেন নবীজিকে অপমান করতে পারি। কিন্তু আমি বড় অবাক হয়ে গেলাম, আমি তাদের কাছে হেরে গেলাম, তাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। যেই নবীজির একটা মূর্তি বানায় নাক ভাঙবো সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারে না। ওই নবী সত্য, ওই ধর্ম সত্য, ওই নবী সত্য, ওই ধর্ম সত্য। আমি এই আমর ইবনুল আসের ভালোবাসার কাছে আমি স্যালেন্ডার করে নিলাম, আমি হার মেনে নিলাম। আর যা শাস্তি আছে আমাকে দাও, আর আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? জোরে কষ্ট হয়? নবীজিকে এমন ভালোবাসতো সাহাবায়ে কেরামরা, জীবনটা পর্যন্ত কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। ইহুদি খ্রিস্টানরা সাহাবীদের ভালোবাসা দেখে, নবীজির প্রতি প্রেম দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় এমন অবস্থা চলছে, নবীজির সম্মান, আজমত, শান কিভাবে টাইনা টাইনা নিচে নামাবে এই চিন্তায় মশগুল কিছু অনলাইন মুফতি আছে না নাই? অনলাইন মুফতি আছে না নাই? এগুলার আমি বলি অনলাইন মুফতি, অনলাইন মুফতি। যেগুলা তারা ফতোয়া দেয় বেদাত বেদাত, এক সময় তারাই পালন করে ওটাকে দাঁত করে দেয়, জায়েজ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এতদিন ওরা বলছে যে সৌদি আরবে নাকি মিলাদুন নবী পালন করে না, মিলাদের কথা নাকি বলে না, মিলাদ নাকি পড়ে না। তারা এতদিন বলছে সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, উনি নাকি কখনো কি পড়ে নাই, মিলাদের কথা বলেও না বলে। এবছর যখন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস জন বক্তব্য দিল যখন, যে মিলাদুন নবী এটা ভালো ভালো কাজের সওয়াবের কাজ, মিলাদুন নবী উদযাপন করা গুনাহের কিছু না, এটা কিসের কাজ? সওয়াবের কাজ। এই বক্তব্য যখন দিল, ওই www.com যারা বাতিলরা সৌদি আরবের রেফারেন্স দিত, কিতাবি রেফারেন্স তো নাই, কিসের রেফারেন্স দেয়? এই রেফারেন্স তো হান কাছে গা কাহা কি হইলো কি হইলো,
কান্নাকাটি লাগাই দিছে। কয় নিশ্চয়ই এই আব্দুর রহমান সুদাইস রে সুন্নিরা কিনা লাইছে। কয়দিন আগে আমার কথা কইছে, কয় নিশ্চয়ই এই যে কওমি থেকে রফিকি সুন্নি হয়ে গেল, এরা নিশ্চয়ই কিনা লাইছে। সুন্নি গুটিয়া তো গদগদ করে, কিনা লাইছে। কারণ সুন্নিরা কাউকে কিনে না, সুন্নিরা কাউকে কিনে না, সুন্নিরা ভালোবাসা দিতে জানে। আর যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েত পেয়ে নূর নবীজিকে ভালোবেসে সুন্নিয়াতের পথে চলে আসে। ঠিক কিনা? এরা কোনো টাকার পাগল নয়, এরা সম্পদের পাগল নয়, এরা মুস্তাফার প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা বেঠে? টাকার কাছে বিক্রি হয়েছে ডাব্লিউরা, নজদের বাচ্চাগুলো টাকার কাছে বিক্রি হয়েছে, ডাব্লিউ গুলো টাকার কাছে বিক্রি হয়েছে। কিন্তু সুন্নিরা এখন পর্যন্ত টাকার কাছে 1 টাকার কাছে বিক্রি হয়েছে কোনো রেকর্ড নাই। ঠিক কিনা? সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালার ভালোবাসার কাছে, মদিনাওয়ালার কাছে। ঠিক কিনা বেঠে? এগুলো তাদের বুঝাইয়া পারবেন না তো, যত বুঝান কয় বেদাত 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 বেদাত। এখন সৌদির রেফারেন্স তো আর নাই, ওরা তো বুড়ায় রয়েছে না। আমি এদিন একজন কইলাম কিলে বেড়া সৌদি রেফারেন্স, কয় এটা তো তোমরা কিনা লাইছো। আব্দুর রহমান সুদাইসের কোটি কোটি টাকা, আর কি টাকার অভাব না কিসের অভাব? সে উল্টা কোটি কোটি মানুষের দিতে পারে, তার সুন্নিরা কিনা কি আর কইব? অগ কিছু কওয়ার নাই। যখন না পারে না কোনো কিছু দিয়া, তখনকার সুন্নিরা জিলাপি খোর, তখনকার সুন্নিরা বিরিয়ানি খোর, তখনকার সুন্নিরা কিনা লাইছে। কর তার কিচ্ছু নাই এনে কয়। তখন আমি কই তোরা তো আর বিরিয়ানি খাস না, কারণ বিরিয়ানি অনেক দামি জিনিস, এগুলো 1 প্লেট 240 টাকা। অতএব তোদের কপালে বিরিয়ানি নেই, তো কপালে আছে পচা পান্তা ভাত। কুত্তার পেটে ঘি সহ্য হয় না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, কারণ কুকুরের পেটে যদি ঘি যায় দেখবে দৌড়তে লাফালাফি করে। তদ্রূপ ভাবে কিছু ডাব্লিউ যারা আমাদেরকে বিরিয়ানি খোর সিন্নিখোর বলে, ওদের পেটের মধ্যে বিরিয়ানি সহ্য হয় না, এই জন্য ওরা আমাদেরকে কি বলে বিরিয়ানি খোর বলে, কারণ ওরা তো খাইতে পারে না, ওরা পান্তা ভাত খায় আজীবন। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আমিন বলেন। নবীর আশিকের দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজির আরো কত সম্মান জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে যদি কোথাও স্পর্শ করত, সেখানে বরকত রহমত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো দস্তরখানা পানি দিয়া ধোয় নাই। কি দিয়া ধোয় নাই? দস্তরখান চিনেননি? ওই যে ভাত খাওয়ার আগে যে এরকম একটা কাপড় বিছায়, ওটার নাম দস্তরখান। দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নত। কি জোরে বলেন? সুন্নত। দস্তরখান কখনো পানি দিয়া ধোয় নাই। দস্তরখান এইভাবে কাঁচায় নিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিত, অটোমেটিকলি দস্তরখান পরিষ্কার হয়ে বের হয়ে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও আনাস, এই
এই জাদুবিদ্যা তুমি কোথা থেকে শিখলাম, এই জাদু তুমি কোথা থেকে গ্রহণ করেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকে হেসে দিয়া বলে, এটা কোনো আমার ক্রেডিট নয়, এটা কোনো জাদুবিদ্যা নয়। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে একবার স্পর্শ করার কারণে, হাত মোবারক দিয়ে স্পর্শ করার কারণে এই দস্তরখান আগুন পর্যন্ত পুড়ে ফেলায় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজির ইন্তেকালের সময় আমার নবীজি দুনিয়ার ফর্মালিটি মেইনটেইন করে কিন্তু রওজা মুবারকে গিয়েছে। রওজা মুবারকে এখনো জিন্দা আছে না নাই? আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে এখনো শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদে। এই আকীদায় যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে ঠিক কিনা? যারা বলে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা বে ঠিক? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন। এই ঘটনা বলে, এই হাদিস বলে আমি আলোচনা সমাপ্ত করে দিব, টাইম নেই যেহেতু। আমার নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে, মানে দুনিয়া থেকে যখন পর্দার আড়ালে চলে যাবেন, রওজা মুবারকে যখন শুয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন এসেছে। আমার নবী যখন অসুস্থ তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকের কি অবস্থা? বলে আমি একটু অসুস্থ। আবার চলে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে, আবার চলে গেল, আবার তৃতীয় দিন এসেছে। কিন্তু চতুর্থ দিন যখন এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে নাই, সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসেছে। কিন্তু ঘরের মধ্যে ঢুকে না, দরজার বাহির থেকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আইলে কি আপনার কাছ থেকে আমার কাছে অনুমতি নিবে? সময় দিবে নাকি? জিজ্ঞেস করবে নাকি? আওয়ার লগে লগে একটা ধরা মাত্র রূহ কবজ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? কিন্তু আমার নবীজির কাছ থেকে আজরাইল পর্যন্ত অনুমতি চায়। সুবহানাল্লাহ। আমার নূর নবীজিকে সম্মান দিয়েছেন কে? ডাব্লিউরা যত চাক আমার নবীজির সম্মান কমাইতে, ডাব্লিউরা সম্মান কমাইতে পারবে না। ডাব্লিউ কাদেরকে বলা হয় জানেন? কাদেরকে বলা হয়? হয়তো বুঝছে, ডাব্লিউরা সম্মান কমাইতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, পাশে গিয়ে বসে রইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিন্তু আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পৌঁছায় দিয়েছে, একটা পয়গাম আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে দুনিয়ায় থেকেও যেতে পারবেন, আর আপনি চাইলে দুনিয়া থেকে চলেও যেতে পারবেন, মানে আপনার রওজা মুবারকে চলেও যেতে পারবেন। এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আপনার ইচ্ছা মতন আপনি চাইলে দুনিয়ায় বসবাস করতে পারবেন, আর যদি না চান আল্লাহর কাছে চলে যেতে পারবেন। তবে আপনার আমার সব চেয়েছে আপনি যেন চলে যান, আপনি যেন চলে যান, আপনি যেন চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষায় রয়েছে, আল্লাহ অপেক্ষায় আছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি দুনিয়ায় আর থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগির হায়াত আমার আর প্রয়োজন নাই, আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত আজরাইলের হাত আস্তে করে আলতো ভাবে
আমার নবীজির বক্ষ মোবারকের উপরে রেখেছে, বক্ষ মোবারকের উপরে আস্তে করে রেখেছে। আমার নবীজি ডাক দেয়া বলে, আজরাইল তুমি বুঝি এইভাবে আমার উম্মতদের রূহ তুমি কবজ করবা? আমার উম্মতদের রূহ বুঝি তুমি এইভাবে কবজ করো? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি রূহ মুবারক আমি যেইভাবে আপনার বক্ষ মুবারক উপরে হাত রেখেছি, যেইভাবে আসানের সহিত আমি কবজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ অতীতে কখনো এত শান্তিভাবে আমি কবজ করি নাই, ভবিষ্যতেও করব না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আজরাইল আমার উম্মতরা তো সহ্য করতে পারবে না, আমার উম্মতরা তো অনেক কষ্ট পাবে, এইভাবে রূহ কবজ করতে তুমি পারবা না। ও আজরাইল শোনো, আমার উম্মতদের সমস্ত কষ্টগুলো আমার মধ্যে দিয়া তারপরে আমার রূহ মোবারক তুমি কবজ করো। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? ভালোবাসা যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, পর্দার আড়াল হয়ে যাবে, রওজা মুবারকে শুয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, এমন সময়ও উম্মতের কথা বলে নাই। ওই নবীজির প্রেমে দেওয়ানা হতে হবে কি হবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যদি একটা আমল যদি করতে পারে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, আপনার উপর যদি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে পারে, তাদের রূহ এমন ভাবে কবজ করা হবে যেমন নাকি দুগ্ধপুষ্য সন্তান মায়ের স্থান থেকে দুধ খাইতে খাইতে কখন ঘুমায় যায় টের পায় না। ওই সমস্ত উম্মতদের রূহ এমন ভাবে কবজ করা হবে, কখন রূহটা কবজ করে নিলাম ওই উম্মতরা বুঝতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যখন শুয়ে গেলেন, রওজা মুবারকে যাওয়ার আগেও আমার নবীজি ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কেঁদেছে। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবীজি উম্মতের চিন্তা করেছে। আর আমরা কেমন মুসলমান হলাম, আমরা কেমন ইমানদার হলাম, আমরা কেমন আশিকে রাসূল হলাম। আমার নবীজির শান মান আজমাত নিয়ে কটূক্তি করা হয়, আমরা প্রতিবাদ জানাইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকেই সুন্নি বলা হয়, তাদেরকেই আশিকে রাসূল বলা হয়। যখন আমার নবীজির বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমার নবীজিকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে যাওয়া জিহাদ করতে নামবে, তারাই হলো আশিকে রাসূল। যারা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো? তো হাত তোলা লাগে, দেখা দাও। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা আইসিনি, একটা বাবা আইসিনি, বাবা আইসিনি। পাগলায় তিতা হামিডা বোঝে না, ওই পুষ্টি গুলো পাগলার জেলাবি কি চালাক। তুই শিখছিস করতে এগুলা? বাট তাহিরি তো শিখছিস না? তাহিরি তো একটা ব্র্যান্ড সুন্নিয়াতে, ঠিক কিনা? রাত 3টা বাজে গেল মানুষ, 6টা বাজে ফজর সময় গেল মানুষ, ঠিক কিনা ভাই? ঠিক ব্র্যান্ড আল্লাহ দিয়েছে। ডেলি 4টা মামলা করে তাও কণ্ঠ ভাঙে না। আর আমরা 2টা করা কণ্ঠ কে আছে ড্যাম। এটা বরকত আছে না নাই? আসলেও ভালো লাগে। যেইটা কয় হেডেই ভাইরাল, যা কয় তাই খায় মানুষ। যেনে কয় তাহিরি, হেনে জায়গা নাই, মিডিয়ার তো জায়গা নাই, ওই হেনে মানুষের জায়গা দিতে হারে না। আজকে বৈরব আইসে দেখলাম, এখন মানে উঠছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আমিন বলেন। আমি তো ভাই ডাকি, শায়াকও ডাকি, কথা হয় সব সময়। আল্লাহ যেভাবে সুন্নিয়তে খেদমত করে যাচ্ছে, যেভাবে এই মিলাদুন্নবী উদযাপন করার জন্য বিবেরের জমিনে যেভাবে তিনি কাজ করে যাচ্ছে, এত সাহস সহজে কারণ নাই। ওই বিবারিয়ার জায়গা, ওটা কিন্তু www.com জাহান্নামের .com এদের জায়গা, ঠিক কিনা? ওখানে জুলুস করা এত সহজ না। সেখানে পর্যন্ত এবছর ঈদগাহের মাঠে, সেখানে যে ঈদগাহ আছে এই বিবারিয়ার, সেইখানে
এবার তো জুলুসের জন্য অনুমতি নিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এটা এই বুকের পাঁঠা ছাড়া সম্ভব না, একমাত্র তাহের হুজুর পেরেছে সঙ্গীদেরকে নিয়ে। এই কারণে নবীজির ভালোবাসা প্রেম অন্তরে আছে, এই জন্য। ঠিক কিনা বেঠে? যেখানে বাধা আসবে সেখানে সুন্নি জনতা জুলুস পালন করবে, ঠিক কিনা? বেদাতের ফতোয়া সুন্নিরা, তোমার সুন্নিদেরকে যত দাও, সুন্নিরা এগুলো মানে না। কারণ হলো সুন্নিরা নূর নবীজির প্রেমে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বেটি? এই যে আগামী, এই যে আজকে আর কি আগামীকাল হয়ে গেছে, চট্টগ্রামের জমিনে বিশাল বড় জশ্নে জুলুসের উদযাপন করা হবে। আমার আওলাদ রাসূল হুজুর কেবলা আলম তাহের সামুদ্দাল আলী সাদারাত করবেন। দেখেন গত বছর 70 লক্ষ আশিক রাসূল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 70 লক্ষ মানুষ জুলুস পালন করেছে। যেই জুলুসে গিয়ে আমি সুন্নিয়তের পতাকা তোলা আসছিলাম, সুবহানাল্লাহ পড়েন। আমি মনে করি এই বছর 1 কোটি পারিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। যেই জুলুস আইনশাহ সিরিকুট মাত্র কয়েকজন আশিক রাসূল নিয়ে শুরু করেছিল, সেই জুলুস আজকে লক্ষ লক্ষ আশিক রাসূলদের রূপ নিয়েছে, ঠিক কিনা বেঠি? যত দিন যাবে সুন্নিয়াতের সংখ্যা তত বেড়েই চলবে। জোয়ারের পানিতে যেমন বাপ দিয়ে পানি বন্ধ করা যায় না, সুন্নিদেরকে ভণ্ড বলে গালাগালি করে সুন্নিদের জনপ্রিয়তা কমাতে পারবা না, ঠিক কিনা বেঠে? যেখানেই দুশ্মনের রাসূলরা মাথা নাড়া দিয়ে উঠবে, সেখানে সুন্নি জনতা দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক কিনা? এই যে একজন ক্রিকেট খেলোয়াড় তানজিম সাকিব, হ্যাঁ তানজিম হাসান সাকিব, তিনি দেখেন ওই যে ইহুদিদের দালালয়া, আহলে হাদিসকে দালালয়া, তিনি দালাল হওয়ার পর তিনি হাত বান্ধ দেন কোন জায়গায়, এমনি এমনি মারে, কি লাগে না, আর কেটে গুতা মারে পিছনে, ঠিক কিনা? হ্যাং সেগাইতে আর একজন ঠেললে ওদিকে দেওয়ালে লাগাই দেয়, আসে না নাই? এত সেগায় খালি সেগাইন্না গুরু, ওটার নাম দিয়েছে সেগাইন্না গুরু। কি গুরু? এই তানজিম তিনি বললো কা মিলাদুন্নবী পালন করা নাকি বিদআত, কয় হারাম, শিরিক, গুনাহ, নাউজুবিল্লাহ পড়েন। তুই একটা ক্রিকেট খেলোয়াড়, এই যে ক্রিকেট খেললে যে কোটি কোটি টাকা তুমি নাও, এটা তো ডাইরেক্ট কোরআনে হারাম করা হয়েছে, ঠিক কিনা? নিজের জায়গায় তুমি ফতোয়া লাগাও, অনলাইন মুক্তির ওয়াজ শুনে অনলাইন মুক্তি হয়েছে, নিজের জায়গায় ফতোয়া লাগাও। সুন্নিদের উপরে আঘাত করতে এসো না, তোর অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা? এটা 92% মুসলমানদের জমিন, এটা পীর আউলিয়ার জমিন, এটা শাহজালাল ইয়ামিনীর জমিন, শাহ মাকতুমের জমিন, শাহ পরানের জমিন, আশিক রাসূলদের জমিন। এই জমিনে সুন্নিদেরকে নিয়ে, মিলাদুন নবী নিয়ে, মিলাদ ক্যাম্প নিয়ে কেউ যদি কটূক্তি করে, ভবিষ্যতে কোন নাস্তিক, কোন ডাব্লিউ, কোন ইয়াজিদের দালালদেরকে সাথ দেওয়া হবে না। চিল্লা বলো, ঠিক কিনা ঠিক? আগামীকাল জুলুসের মধ্যে অংশগ্রহণ করে যেখানে যেখানে জুলুস পালন হবে, আশেপাশে আপনারা যদি চট্টগ্রাম যেতে নাও পারেন, আশেপাশে যেখানে জুলুস করা, যেমন আপনাদের এখানে জুলুস উদযাপন করা হবে এই মাদ্রাসার মাঠ থেকে 8টা বাজে, কালকে সকাল 8টা বাজে জুলুস বের হবে। অংশগ্রহণ করে দেখিয়ে দিবেন যে আশিক রাসূলদের সংখ্যা কত বেশি, আশিক রাসূলরা একতাবদ্ধ রয়েছে, এক হয়েছে। আগামীকালের জুলুস থেকে প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? ডান হাত লাগা দেখা যাবে, তাকবীর দেন। আরে তাকবীর, শেষ করে দিই। মসজিদে যেন মোনাজাতের আগে কিছু 10 মিনিট কালেকশন করতে বলে, 10 মিনিট মোনাজাতের আমনে করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর হুজুর কার আমিন। আপনি রাগ করছেন নাকি? গলা কিন্তু ভাঙ্গা হয়ে মাহফিল আটটা কইরা আইছে, ওই জায়গাতে, ওই যে ভৈরব কি জানি জায়গার নাম, ওই যে ভিতরে বালিয়ার যেন বলিয়ার দিকে, বলিয়ার বাজিতপুর এখানে, হ্যাঁ কইরা 12টা বার শেষ করে এনে আইছে। কেন আমার মাইক ধরা কথা কিন্তু 1:30টায়, যেহেতু একটু মিস্টেক হয়ে গেছে, বড় ভাই আইসা পড়ছে, বড় ভাই থেকে সাইড দেওয়া ভালো। হ্যাঁ বলে বড় ভাইকে সাইড দেওয়া উত্তম, ঠিক কিনা? যেহেতু আমরা সুন্নিরা তো হিংসুক না, আমাদের সুন্নিদের অন্তরে খালি ভালোবাসা, পুরা কলিজাটাই ভালোবাসা, সুবহানাল্লাহ বলো, খালি মোহাব্বত, ইশকে মোহাব্বত, ঠিক কিনা বে ঠিক? না কেমন আসলে আসে সামনে আসে, ইশকে মোহাব্বত, সুবহানাল্লাহ বলেন। আটু যেরকম সুবহানাল্লাহ। তো যাই হোক, আলোচনা
বেশি আর করব না। নবীজিকে ভালোবাসতে হবে, রাজি আছেন সবাই? তাহলে এই আলোচনা থেকে কি শিখলাম? সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসলে, মাফকাটি শুনে নেন, নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জান্নাতটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 10 কথার এক কথা হলো, নূর নবীজির প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলো বহু জাতি, আর শিখাইলো প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, রাসূলকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায় হায় প্রেমের ডুরি দিনার শনে। ভালো লাগে কি লাগে না? জোরে বার লাগে কি লাগে না? নবীজিকে ভালোবাসে যারা, নাতে মুস্তাফা ভালোবাসে তারা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আর নাচ শোনার সময় নেই, অনেক নাচ শিক্ষা লাইছি। এটা আগামীতে কোনো জায়গায় আইলে আশেপাশে নাচ শোনামো এবং ওই মুর্শিদিও শোনাবো, এটাও জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জ্ঞান অর্জন কত দান করছে। এইটুকু 1 বছর শিক্ষা লাইছি, এটা আগে তো গাইতাম না। এই 1 বছরে এগুলা শিখছি, গামো আস্তে আস্তে সামনে ইনশাআল্লাহ। আজকে কণ্ঠও ভালো না, সময়ও নেই, এই জন্য যাই একটু কালেকশন করার কথা। কালেকশন মসজিদের জন্য, মসজিদটা দেখছেন কিরম, দেখছি কিরম টাইলস লাগবে, এখানে কত কিছু লাগবে। হ্যাঁ, সাদি হয় নাই, পিলিয়ারি দাঁড়ায় রয়েছে, মানে সাদি হয় না ভালো করে। টাইলস তো দূরের কথা, আরো 15 লাখ টাকার দরকার, অনেক টাকার দরকার। 10 মিলি করি কাজ, হারে জিতে নাহিলাস। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জন যদি দেন তাড়াতাড়ি হয়ে যাবে, একজনের চাপাই দিলে তো জীবন হইতো না, বোঝা হয়ে যাবে। যে হ্যাঁ দেই, 1 মাস পরে দিন, টেহা দরকার হলে 5,000 টাকা দিন, 5,000। 20 দিন পরে দিন 5,000, নামটা লেখা যান। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন মাযাইয়া রে, দিল মাযাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মাযাইয়া রে, দিল মাযাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চাঁদ, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবের নিওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। আবের নিওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মোর মাযাইয়া রে, দিল মাযাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মাযাইয়া রে, দিল মাযাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়।
ও মুর্শিদ একি আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে পানি উঠে রে। কোয় দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, কোয় দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। আসলে একটু গাইলাম আর কি, শেষে ভালো লাগছে লেগে, আপনাকে ভালো লাগছে লেগে আর কি। আর এনে তো আমার সুজন ভাই আছে বিদেশ থেকে ফোন, আমি কিন্তু ঈদ পড়াইছিলাম, মনে আসেনি আপনি? ঈদ কিন্তু আমি পড়াইছিলাম, হ্যাঁ একটু আবা হাবা গাই দিয়েছিলাম, একটু বয়স্ক লাগছে আর আজকে একটু স্যাম্পেল বাবা আইছিল, অনেকে চিনে না। এনে কোরবানিতে আমার কথা ছিল, আইতে পারি নাই, আগামীতে দেখা হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা চাইলে আমু আর কি, না চাইলে নাই, ঠিক কিনা বেঠি? সুজন ভাই আছে, রিয়াদ ভাই সৌদি থেকে, ওরে ফোন। আমি কে ভাই আমার মাইক একটাই, আমি জামু ভয় নাই। কিন্তু সুজন ভাই তো 10টা শুইলেন, আমি মাইক একটাই, আমু 10টায়, ওই তো নাই তা আমরা একটাই, আমি একটাই 1:30টাই তাইলাম, বরাবর টাইমে আইছি। আমি টাইম মিস্টেক করি না, আল্লাহ যদি সুস্থ রাখে আর কি, লেগে আর কি। অসুস্থ হয়ে গেলাম আজকে, তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যেতে লাগলাম। ভৈরব যাওয়ার সময় বিশাল সামনে ড্যাম্পার, ওই যে ট্রাক, বালুর ট্রাক, বড় ট্রাক যাইছে, আর আমার গাড়ি মাত্র 1 ইঞ্চির জন্য ওই ট্রাকালা রং সাইড ঢুকাই দিছে। 1 ইঞ্চির জন্য আমার গাড়িটা চাকার তলে যায় না, নাহলে যাইতাম গেলেসকে। ড্রাইভার তো 5 মিনিট কথাই বলতে পারে, মানে গাড়ি চালাইতেছে ঠিক, গাড়ি এত স্লো হয়ে গেছে শেষে, ড্রাইভার আর হুশ নাই, কথা বলতে গাড়ি ঠিকই চলে। তা আসলে আজকে যে বাঁচাইছে আল্লাহ, দেখলাম যে ফেরেস্তার মাধ্যমে হাত দিয়ে আল্লাহ রহমত ফেরেস্তা দিয়ে বাঁচাই দিছে, সুবহানাল্লাহ বল। কারণ আমরা সুন্নিরা তো গায়ে তুলে সবসময় দরুদ শরীফ পড়তে থাকি, ঠিক কিনা ভাই? ঠিক। আমি দেখলাম যে আজকে তো তেমন কোনো আমল করি নাই, স্পেশাল আমলের মধ্যে আমল করছে, গাড়িতে একটা দরুদ শরীফ পড়ছি কয়েকবার। তা বুঝলাম যে দরুদ শরীফ পাওয়ার কত বেশি, যে 1 ইঞ্চির জন্য গাড়ির তলে চলে যাই ভাব, হঠাৎ তো ড্রাইভার একটু কাইট মারার কারণে 4টা মানুষের জীবন বেঁচে গেছে। আমি, আমার পিএস, আমার ক্যামেরাম্যান, আমার ড্রাইভার, কয়টা হইলো? 4 জন মানুষের জীবন। নাহলে ওই যে এত বড় গাড়ি আর আমার কাছে ছোট, অত কুত্তুরে গেলে একটা শব্দ হইলে লাইতো, ঠিক কিনা? ড্রাইভাররা যদি ধরতে পারতাম, ওরা যে কুত্তা ফিডানটা ফিডাইতাম, কারণ টাইম শর্ট ওদিকে, এই জন্য আর দৌড়াই নেই, গাড়ি ঘুরাই নেই, নাহলে ওরা ফিডে কাটতে লেতাম হইলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেতনাবাজ ড্রাইভার থেকে আমাদের হেফাজত করুক, আমিন। যাই হোক, মিলাদ